কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তারপরে হচ্ছে আপনার পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন যেটাকে বলে, যেটার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়। মোটা দাগে এরকম অনেকগুলো কমিশন আছে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন। এই কমিশনগুলো নিয়োগের ক্ষমতা, এখতিয়ার কার কাছে থাকবে? আমরা গত 16 বছরে দেখেছি এক ব্যক্তি এবং এক দলের কাছে এই এখতিয়ারটা থাকবার কারণে কি কি জটিলতা তৈরি হয়েছে। যাচ্ছে তাই করে আপনার সার্চ কমিটি আইন করবার মধ্য দিয়েও যা করেছে সেটা আরেকটা নাটক ছিল। তো সেখানে প্রশ্নটা ছিল যে এনসিসি নামক একটা প্রতিষ্ঠান যেটা প্রস্তাব করা হয়েছিল, যেটার সাথে বিএনপি সহ অনেক দল একমত হয় নাই। পরবর্তীতে একটা রিভাইজড প্রস্তাবনা আজকে দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, যে একটা বডি থাকবে যেই বডিটা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে, যেখানে দল, দলীয় সরকার, দলীয় নেতা এবং এই দলীয় পরিবারের কোনো পার্মানেন্ট ক্ষমতা থাকবে না। এবং মোটা দাগে রাজনৈতিক দলগুলো সবাই এরকম একটা বডি চায়, যে দুর্নীতি দমন কমিশন অথবা নির্বাচন কমিশন অথবা পাবলিক সার্ভিস কমিশনের মতো প্রতিষ্ঠানে সরকার যিনি থাকবেন তার বাহিরেও আরও স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হওয়া দরকার। কিন্তু বড় এক দুইটা দল এবং আরও তার সাথে যারা অ্যাসোসিয়েশন আছে তারা ছাড়া বাকিরা সবাই একমত হয়েছে। তাই কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে আজকে যে আপনারা আরেকবার ভেবে দেখতে পারেন কিনা জাতীয় স্বার্থে। তো আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে, আমরা স্ট্রংলি ফিল করি গত 16 বছরের অভিজ্ঞতা আমাদেরকে যেটা শিখিয়েছে, এক ব্যক্তি, এক পরিবার এবং এক দলের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে রাষ্ট্র কোথায় গিয়ে ঠেকতে পারে। অতএব সেই বাস্তবতায় যদি আমরা শিক্ষা না নেই এবং জুলাইকে আবার স্মরণে না আনি, তাহলে যেটা হবে ওই একই গাথে আমরা আবার পড়বো, একই ভুল আবার করব, আবার গণ অভ্যুত্থানের জন্য মানুষকে আসতে হবে। এবং দ্বিতীয় যেটা আমরা বোধ করছি যে এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি পলিটিক্যাল কনসেনসাস হবে, জুলাই সনদটা করা তত তাড়াতাড়ি হবে। কিন্তু যেভাবে রাজনৈতিক দলগুলো কমিশনের ঐক্যমতে আসতে দেরি করছে, বিলম্ব করছে, এই আশঙ্কাটা আমরা করছি যে জুলাইতে আসলে জুলাই সনদ হবে কিনা। তাই আমরা বোধ করছি যে জাতীয় অভিজ্ঞতার স্বার্থে গত বছরের গণ অভ্যুত্থানকে স্মরণে রেখে আমাদের এই বিষয়গুলোতে যত তাড়াতাড়ি সম্ভব একমত হওয়া দরকার, যেন জুলাই সনদটা তাড়াতাড়ি ঘোষিত হতে পারে।